ওকে, তো আমরা এখান থেকে শুরু করি। আসো এর পরের যে অংশটা এখানে একটু খেয়াল করো। ওকে, সো কমপ্লিট দা সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস গিভেন ইন দা বক্স। এখানে বক্সে যে সুইটেবল ফ্রেজেস গুলো আছে এটা দিয়ে আমরা এই অ্যান্সারটা করব। প্রথমটা আছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এরপরটা আছে অ্যাজ সুন অ্যাজ, তারপরেরটা আছে ওয়াজ বর্ন, কি আছে ওয়াজ বর্ন, তারপরটা আছে হোয়াটস ইট লাইক, তারপরে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মানে কি কিছু মনে না করলে, তারপরেরটা আছে অ্যাজ ইফ, তারপরেরটা আছে উড রাদার। আমি বাংলা ব্যবহার গুলা সহ বলি, ঠিক আছে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক মানে অদ্ভুত কোনো কিছু দেখতে কেমন, অদ্ভুত একটা জিনিস দেখার বা জানার ইচ্ছা, এটাকে বলা হয় হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ মানে যত শীঘ্রই, যত দ্রুত সম্ভব। অসবর্ন কোনো কিছু জন্মগ্রহণ করা অর্থে, কি জন্মগ্রহণ করা অর্থে। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক যে কোনো কিছু দেখতে কেমন বা যে কোনো কিছুর ফিলিংস কেমন। ধরো তুমি কখনো সমুদ্রে সাঁতার কাটো নাই, তো সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে, এটা হোয়াটস ইট লাইক। উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, উড ইউ মাইন্ড মানে কি কিছু মনে না করলে। ওকে, এরপরটা দেখো। ফেসবুকে যারা আসো চুপচাপ ক্লাসে জয়েন করো। আচ্ছা, স্ক্রিন আই থিঙ্ক ক্লিয়ার দেখা যাচ্ছে। উড ইউ মাইন্ড মানে কি কিছু মনে না করলে, কিছু মনে না করলে আপনি জানালাটা একটু আটকাবেন, কিছু মনে না করলে আপনি এই কাজটা একটু করবেন, এই ক্ষেত্রে কি ব্যবহৃত হয় উড ইউ মাইন্ড। তারপরে অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ ইফ বাংলা মিনিং কি যেন, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। তো এরপরে দেখো উড রাদার, উড রাদার মানে কি বরং ভালো, বরং ভালো। দুইটা কাজের মধ্যে একটা ভালো আরেকটা খারাপ, অর্থাৎ দুইটা কাজ, কিন্তু দুইটা কাজের মধ্যে অর্থাৎ একটা কাজ তুমি মোর বা তবুও করবা না এমন অর্থে। যেমন আমি মারা যাব তবুও ভিক্ষা করব না, আমি না খেয়ে মারা যাব তবুও কি ভিক্ষা করব না। আমি হচ্ছি পরীক্ষায় ফেল করব তবুও কি নকল করব না। আমি পরীক্ষাতে ফেল করব তবু আমি পরীক্ষাতে কি নকল করব না। এই জিনিসগুলাকে বলা হয় উড রাদার, অর্থাৎ মরবো তবু করব না, মরবো তবু করব না এই অর্থে। এরপরে দেখো ইউজ টু অভ্যস্ততা, তুমি কোনো একটা কাজ করতে অভ্যস্ত, তুমি কোনো একটা কাজ করতে অভ্যস্ত, ঠিক আছে। তো এই অভ্যস্ততা বোঝাতে, এই অভ্যস্ততা বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। হ্যাভ টু তুমি, তুমি কোনো কিছু করতে বাধ্য, অর্থাৎ কোনো একটা কাজে যখন তোমার বাধ্যবাধকতা থাকে, কোন একটা কাজে যখন তোমার বাধ্যবাধকতা, তুমি বাধ্য, এটা তোমাকে করতেই হবে, করতেই হবে, এটাকে হ্যাভ টু অর্থে ব্যবহৃত হয়। কোন অর্থে হ্যাভ টু অর্থে। আর হ্যাড বেটার, হ্যাড বেটার এটা একটু লিখে রাখতে পারো, উচিত অর্থে বসে হ্যাড বেটার, উচিত অর্থে কি বসে হ্যাড বেটার, ঠিক আছে। হোয়াট ইফ যদি এমনটি হয় বা হতো, একটা ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটতো, কিন্তু যদি ঘটতো তাহলে কি হইতো। ধরো আগামীকাল তোমার পরীক্ষা, কি হবে যদি আজকে তোমার অ্যাডমিট কার্ড হারায় যায়, তুমি খুবই ভীত জিনিসটা নিয়ে। হারায় নাই কিন্তু যদি হারায়, যদি হারায়, হারায় নাই কিন্তু যদি হারায়, ঠিক আছে। ওকে, এটা হোয়াট ইফ বলে। তুমি বাইরে বের হইছো, এখন বৃষ্টি নাই কিন্তু হোয়াট ইফ ইট স্টার্টস রেইন, কিন্তু কি হবে যদি বৃষ্টি শুরু হয়, বৃষ্টি হয় নাই কিন্তু যদি হয়, ঠিক আছে। লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন বা ভাবা যায় না এমন বা তো দূরের কথা। তো চিন্তা করা যায় না এমন বা ভাবা যায় না এমন এই অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়, কি লেট অ্যালোন। তো এই যে চিন্তা করা যায় না এমন বা ভাবা যায় না এমন, এটা সে তো 200 টাকা ইনকাম করতে পারে না, 2000 টাকা তো অনেক দূরের কথা, সে তো পাসই করতে পারে না, জিপে 5 তো অনেক দূরের কথা। এইভাবে জিনিসটা কাজ করে। সে তো মোবাইল ফোনই চালাইতে পারে না, ল্যাপটপ বা কম্পিউটার তো অনেক দূরের কথা, ঠিক আছে। এই অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয় লেট অ্যালোন। ওকে, তারপরে দেখো আমরা কোশ্চেন গুলা করি। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? বুঝতে কারো প্রবলেম হচ্ছে? ক্লিয়ার তোমরা শুনতে পারো? জি ভাইয়া। ওকে, এইবার কোশ্চেনটা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ আওয়ার ফাদার অফ দি নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। হি ড্যাশ ইন 1920, এটা একদম সহজ অ্যান্সার। হি ওয়াজ বর্ন, এই ওয়াজ বর্নটা এখানে বসবে। হি ওয়াজ বর্ন ইন 1920, 1920 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
আচ্ছা, ড্যাশ দ্য ক্যাট স দ্য র্যাট, ওই বিড়ালটা ইঁদুরটাকে দেখতে না দেখতেই ইট রাশ টু ইট, এটা খপ করে দৌড়ায় গেল ইঁদুরটার কাছে, বাট ইট ফেল টু ক্যাচ ইট, কিন্তু এটা ধরতে পারলো না। কিন্তু এটা কি ইঁদুরটাকে ধরতে পারলো না। তো বিড়ালটা ইঁদুরটাকে দেখার সাথে সাথে ধপ করে কি দৌড়ে গেল। তো এখানে তোমরাই বলো এই কি অ্যান্সার হবে এখানে, পারা উচিত। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে as soon as the cat saw the rat, as soon as, অর্থাৎ as soon as the cat saw the rat it rushed মানে কোথাও ক্ষিপ্র গতিতে যাওয়া, এটাকে রাশ বলে। ওকে, এরপরেরটা দেখো, উই হায়ার এ বাস দেন এ মাইক্রোবাস, আমরা লাগে একটা বাস হায়ার করব, তবু মাইক্রোবাস হায়ার করব না। উই আর নট এ ফিউ ইন নাম্বার, সংখ্যায় আমরা কম না, সংখ্যায় আমরা কি কম না। তো উই ড্যাশ হায়ার এ বাস দেন মাইক্রোবাস, আমরা লাগে বাস হায়ার করব, তবু মাইক্রোবাস নিব না, মানে আমরা লাগে বাসে যাব, তবু মাইক্রোবাসে যাব না, মাইক্রোবাস নিব না। তো এটা তোমাদেরকে আমি একটা স্টোরি, একটা রুলসটা বলেই দেই। এই উড রাদার, তোমরা যদি দেখো এই উড রাদার কখনো একা বসে না, ওর সাথে দেন নিয়ে বসে। কি নিয়ে বসে? দেন। তো উড রাদার ডট ডট দেন, এইটা মূলত ফুল স্ট্রাকচার। ফুল স্ট্রাকচারটা কি? উড রাদার ডট ডট দেন। তো দেনটা দেয়াই থাকে সেন্টেন্সে। আমরা দরকার হয় বাসে যাব, দেন মাইক্রোবাস, তবুও মাইক্রোবাসে যাব না, বাসে যাবো তবু মাইক্রোবাস। উড রাদার ডট ডট দেন, তো শূন্যস্থানের পরে যখন তোমরা দেন দেখবা সেখানে উড রাদার ব্যবহার করবা। কি ব্যবহার করবা? উড রাদার। বুঝছো না বুঝো নাই? ভাইয়া আপনার অন্যগুলাও কালকে তো না, শনিবার থেকে আমরা অন্যগুলাও প্র্যাকটিস করব, মানে আদার্স যে টপিক গুলো আছে। ক্লিয়ার? এখন তোমাদের তো শর্ট সিলেবাস, তোমাদের তো আর সব টপিক নাই, আর্টিকেল নাই, প্রোনাউন রেফারেন্স নাই, আর হচ্ছে যে তোমাদের আরেকটা টপিক নাই, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আদার্স টপিক গুলো তোমাদের আছে, যেগুলো আমরা এখন প্র্যাকটিস করতেছি। তো উই ড্যাশ হায়ার এ বাস দেন মাইক্রোবাস, তো উই উড রাদার হায়ার এ বাস দেন মাইক্রোবাস। তোমাদের কি কোয়েশ্চেন করতে চাও নাকি কিছু বলতে চাইলে চ্যাট বক্স আমি ওপেন করে দিছি, তোমরা চ্যাট বক্সে বলো সবাই, আস্ক মি এনিথিং, বলো কি কোয়েশ্চেন তোমাদের। ওকে, ইউ গুড লাক ভাই, আমাদের টেস্ট পেপার বই থেকে পড়ান। তোমাদের টেস্ট পেপার বই থেকে শনিবারে পড়াবো। আমি বলছিলাম যে তোমাদের টেস্ট পেপার কোনটা কিনবো সেটা আমি জানাবো। তো ভাইয়া আজ আমার কলেজের টেস্ট এক্সামের রেজাল্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ সেকেন্ড হয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি একটা পোস্ট দিও আমাদের ফেসবুক গ্রুপে, পাবেল সেইসিস ইংলিশে, উমামা বিনতে হোসেন। ভাইয়া ফার্স্ট পেপার কবে থেকে পড়াবেন? আচ্ছা, তোমাদেরকে আজকে বলার কথা ছিল যে কোন টেক্সট পেপার থেকে আমরা পড়াবো, তো তারপর তোমরা টেস্ট পেপারটা সবাই কিনে ফেলো, বুঝছো? এটা আমার রিকোয়েস্ট। তোমাদেরকে পড়াবো নবদূত টেস্ট পেপার থেকে, ইংলিশটা তোমরা নবদূত কিনো, 520 বা 540 টাকা দাম, ঠিক আছে? আবরার লিখছে ভাইয়া আই লাভ ইউ টু আবরার। ভাইয়া ন্যারেশন পড়ান, এই 10 মিনিট পরে আমরা ন্যারেশনে যাচ্ছি, ঠিক আছে? 10 মিনিট পরে আমরা ন্যারেশনে যাব, ডোন্ট ওয়ারি। ভাইয়া টেস্ট পেপার না কিনলে হবে না? হবে, আমি পিডিএফ দিয়ে দিব, কিন্তু আমাকে একটু সময় দাও। টেস্ট পেপার না কিনলেও হবে, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো নেক্সট আমরা আগাই। গুড হেলথ ইজ এ প্রিসিয়াস থিং, ভালো স্বাস্থ্য একটা মূল্যবান জিনিস, ভালো স্বাস্থ্য অত্যন্ত মূল্যবান জিনিস। উই ড্যাশ মেইনটেইন দ্য রুলস অফ হেলথ সো দ্যাট উই ক্যান বি হেলদি, তো আমাদের এই স্বাস্থ্যের যে রুল গুলা এটা মেইনটেইন করে চলতে হবে বা চলা উচিত, সো দ্যাট যাতে উই ক্যান বি হেলদি, যাতে আমরা স্বাস্থ্যবান হতে পারি, যাতে আমরা স্বাস্থ্যবান হতে পারি। এখন আমরা আমাদেরকে দেখো বলছে গুড হেলথ ইজ এ প্রিসিয়াস থিং, ভালো স্বাস্থ্য অত্যন্ত মূল্যবান একটা জিনিস। ভালো স্বাস্থ্য কি? অত্যন্ত মূল্যবান একটা জিনিস। এখন একটা অত্যন্ত মূল্যবান জিনিস যেটা সিরিয়াস জিনিস, যেটা করতেই হয়, যেটা করার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে, এমন ক্ষেত্রে কি করতে হয়? হ্যাভ টু ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? হ্যাভ টু, মানে যেখানে জরুরি আছে, যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা তাৎপর্যপূর্ণ, যেটার প্রায়োরিটি বেশি, সেখানে কি দিতে হয়? হ্যাভ টু। তো এইখানে যে অপশনটা গুড হেলথ ইজ এ প্রিসিয়াস থিং, উই ড্যাশ মেইনটেইন দা, তাহলে এখানে কি দেব আমরা? উই হ্যাভ টু, উই হ্যাভ টু। ওকে, আমার কথা কি বুঝছো না বুঝো নাই তোমরা? ভাইয়া বুঝতে পারছো না বুঝো নাই? মাদার ইজ ইল, তোমার মা অসুস্থ। ইয়োর মাদার, তোমার মা ইজ ইল, তোমার মা অসুস্থ। সো তাই আই থিঙ্ক ইউ ড্যাশ গো হোম আর্লি, তো তোমার মা অসুস্থ, আই থিঙ্ক তোমার দ্রুত বাড়ি চলে যাওয়া উচিত, তোমার
দ্রুত বাড়িতে চলে যাওয়া উচিত কারণ তোমার মা অসুস্থ। তাহলে এখন তোমার মা অসুস্থ, তোমার দ্রুত বাড়িতে চলে যাওয়া উচিত। উচিত অর্থে কোন প্রিপোজিশন বসে বলো? উচিত অর্থে আমি তোমাদেরকে একটু আগে বলে আসছি, উচিত অর্থে প্রিপোজিশন দিতে বলছি কোনটা? হ্যাড বেটার। তো আই থিংক ইউ হ্যাড বেটার মানে কি উচিত। এখন হ্যাড বেটার বরং অর্থেও ব্যবহৃত হয়, তবে এই টপিকে হ্যাড বেটার উচিত অর্থে বসে। তো আই থিংক ইউ হ্যাড বেটার গো হোম আর্লি, আমার মনে হয় তোমার আর্লি বাড়ি চলে যাওয়া উচিত। তো আই হেল্প হিম মেনি এ টাইম, মেনি এ টাইম মানে বহুবার আমি তাকে সাহায্য করেছি, বাট নাও কিন্তু এখন, হি বিহেভস ড্যাশ সে এমন ভাবে আচরণ করে যেন হি ডিডন্ট নো মি, যেন সে আমাকে চেনেই না। আমি তাকে বহুবার কি তাকে আমি উপকার করেছি, কিন্তু এখন সে এমন ভাবে বিহেভ করে যেন সে কি ইউ হ্যাড মানে হি বিহেভস ড্যাশ হি ডিডন্ট নো মি, সে আমাকে চেনেই না। ঠিক আছে, সে আমাকে কি চেনেই না। তো হি বিহেভস ড্যাশ এমন ভাবে সে আচরণ করে যেন সে আমাকে চেনেই না। এই যেনর ইংলিশ কি? অ্যাজ ইফ। একটা কোশ্চেন ছিল ভাইয়া। আমি কোয়েশ্চেন নিব ভাইয়া, কোয়েশ্চেন নিব। অ্যাজ ইফ বা অ্যাজ দো, তো এই অ্যাজ ইফ বা অ্যাজ দো এটা অ্যাজ ইফ যদি থাকে তাহলে আমরা অ্যাজ ইফ দিব, আর অ্যাজ দো যদি থাকে তাহলে আমরা অ্যাজ দো দিব। এখন এখানে অপশন আমাদের দিয়েছে কোনটা? অ্যাজ ইফ, যেটার বাংলা মানে যেন। তো তারে আমি অনেক উপকার করছি, কিন্তু সে এখন এমন ভাবে আচরণ করে যেন হি ডিডন্ট নো মি, যেন সে আমাকে চেনে না। ইউ ডু নট নো হাউ পুয়ার আই এম, তুমি জানো না যে আমি কতটা দরিদ্র, আমি কতটা গরিব। আই ক্যানট বাই এ ফ্যান, আমি একটা ফ্যানই কিনতে পারি না, ড্যাশ এন এয়ার কন্ডিশনার, আর এসি তো চিন্তাও করা যায় না। তাহলে ভাবা যায় না এমন, বা চিন্তা করা যায় না, বা তো দূরের কথা। আমি একটা ফ্যানই কিনতে পারি না, আর এয়ার কন্ডিশন তো অনেক দূরের কথা। এটাকে কি বলা হয়? Let me alone. Let me alone. লেট অ্যালোন। কি বলা হয়? লেট অ্যালোন। অর্থাৎ সে তো এইটাই করতে পারে না, আর ওইটা তো চিন্তাও করা যায় না, বা অনেক দূরের কথা। আই হ্যাভ নেভার সিন এ গোস্ট, আমি কখনো ভূত দেখি নাই। আমি কখনো কি ভূত দেখি নাই। ফেসবুকে ওরা অনেক ভালো অ্যান্সার করতেছে, বেস্ট। ওকে, আমি কখনো ভূত দেখি নাই, ড্যাশ এ গোস্ট ড্যাশ, ড্যাশ এ গোস্ট। আচ্ছা, একটা ভূত দেখতে কেমন? একটা ভূত দেখতে কেমন? তাহলে এখানে দুইটা শূন্যস্থান থাকে, আর দুইটাই ছিল, এটা টাইপিং মিস্টেক। তো আমি কখনো ভূত দেখি নাই, ড্যাশ এ ঘোস্ট ড্যাশ। তো এখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে। তো লাস্টে যদি প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে এবং যদি দুইটা শূন্যস্থান থাকে, তাহলে দুইটা শূন্যস্থানে দুইটা অ্যান্সার বসবে। দুইটা অ্যান্সার আছে কোথায়? এক নাম্বারটাতে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। কি হবে এখানে? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তাহলে হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক, হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক, একটা ঘোস্ট দেখতে কেমন। What does a ghost look like? Clear? Okay, Edison was very inquisitive in his childhood. Edison, টমাস আলভা এডিসন, যিনি ওর যে শৈশবকাল, টমাস আলভা এডিসনের সম্পর্কে তোমরা যদি জেনে থাকো, ও অনেক অনুসন্ধিৎসু ছিল। অনুসন্ধিৎসু বলতে খালি সবকিছু জানতে চাইতো, বুঝতে চাইতো। ধানের গোলায় আগুন লাগলে কেমন লাগবে এটা দেখার জন্য ওর বাবার ধানের গোলায় যে আগুন লাগাই দিছিল, বড় আকারে আগুন লাগলে এটা দেখতে কেমন লাগে, টমাস আলভা এডিসন এটা দেখার জন্য ওর বাবার ধানের গোলায় আগুন লাগাই দিয়েছে। ক্লিয়ার? এরকম। তো এডিসন ওর শৈশবে খুবই অনুসন্ধিৎসু ছিল। সো তাই হি ডাজ ডু মেনি ডেঞ্জারাস এক্সপেরিমেন্টস, তাই ও অনেক ভয়ানক এক্সপেরিমেন্ট করতো। আচ্ছা, আজান হচ্ছে, তোমরা এটা অ্যান্সার করো মনে মনে। আজানটা একটু শেষ হোক, হ্যাঁ, 30 সেকেন্ডস। তোমরা এটার অ্যান্সারটা বের করো।
ওকে, আজান শেষ। ওকে, তো দেখো, তো এডিসন ওয়াজ ভেরি ইনকুইজিটিভ, খুবই অনুসন্ধিৎসু ছিল ওর শৈশবে, সো তাই হি ড্যাশ। এখন ও অনেক ভয়াবহ কাজ করতে অভ্যস্ত ছিল। এখন অভ্যস্ততা বোঝাইতে কি হয়? ইউজড টু হয়। কি হয় ভাইয়া? ইউজড টু। এবারটা দেখো, ড্যাশ সুইমিং ইন দ্য সি। আচ্ছা, সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে? ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি। এটা বিগত বছরের কোয়েশ্চেন থেকে নেওয়া। এটা আমার কাছে খুবই নায়ক সুলভ মনে হয়, হিরোইক মনে হয়। ঠিক আছে, সো ড্যাশ সুইমিং ইন দ্য সি। এখন সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এমন কিছু আনতে হবে যেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। ডব্লিউএস ওয়ার্ড, প্রশ্ন কে করে? ডব্লিউএস ওয়ার্ড। তো এখানে কি আমরা এটা নিতে পারি? হোয়াটস ইট লাইক। কি নিবো আমরা? হোয়াটস ইট লাইক। তো হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি। হোয়াটস ইট, দেখো, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দা সি। সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে? ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি। এটা আমার কাছে খুবই হিরোইক মনে হয়। এবারে আমরা আসলে কমপ্লিটিং সেন্টেন্সে যাই। তো কমপ্লিটিং সেন্টেন্সে এখানে কি আছে দেখো, ওয়ান্স দেয়ার যে ফার্মার আছে, এটা মনে হয় আমি তোমাদেরকে করাইছিলাম, এটা করাইছিলাম। রাইট ফর্ম অফ ভার্বস করাইছিলাম। আমরা তাহলে ন্যারেশনে যাই। গত ক্লাসে তোমাদের প্রিপজিশন করাইছিলাম, কমপ্লিটিং সেন্টেন্স করাইছিলাম, আর এটা রাইট ফর্ম অফ ভার্বসটা করাইছিলাম। এরপরে আসো, তো আমরা যদি ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচে যাই, এটা আছে ডিরেক্টে আছে, ইনডিরেক্টে করতে বসে। তোমরা সমারসেট মমের একটা গল্প আছে, দা লাঞ্ছন, লেডি গেস্ট এবং একজন লেখক নিয়ে। তোমরা কি এটা জানো? কেউ জানো তোমরা? লেডি জানি গেস্ট ভাই, জানি। ও করানো দরকার আমাদের অনেকগুলো। রিয়ারেন্স তোমাদের ফার্স্ট পেপার পড়াবো আই থিংক ঈদের পর থেকে, আই থিংক। আচ্ছা, একটা প্রশ্ন করি, ঈদ কয় তারিখে দিয়েছে? 29 তারিখে ঈদ না? জি ভাই 29 তারিখে। করো তো চ্যাট বক্সে যে, আর যারা ফেসবুকে আছো ফেসবুকে, যে কয় তারিখ থেকে ঈদের ছুটি তোমাদের বাকি প্রতিষ্ঠানগুলো দিবে। মানে তোমাদের ঈদের ছুটি কবে থেকে হয়? চ্যাট বক্সে, আর যারা ফেসবুকে দেখতেছো ফেসবুকে আমাকে একটু জানাও, তোমাদের ঈদের ছুটি কবে থেকে দিব, বা কবে থেকে তোমরা চাও? ঈদ তো 29 তারিখে। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও না ভাইয়া। 25, 27, 25, সবচেয়ে মেজরিটি যেটা কমেন্ট করবে সেটা। হ্যালো, জুমে ফাটায় ফেলতেছে ওরা। ওকে, 27 জয় যুক্ত হয়েছে, 27, সবাই 27 বলতেছে। ওকে, মেজরিটি 27 বলছে। ওকে, বেশিরভাগ স্টুডেন্ট 27 বলছে। সো ওকে ওকে, হয়েছে, থামাও থামাও, আর কমেন্ট করো না, থামেন এবার আপনারা। ভাই লেকচার টেস্ট পেপার কিনেছি, তাহলে কি পরিবর্তন করব নাকি লেকচার দিয়ে হবে? লেকচার দিয়ে হবে তাপস, লেকচার দিয়ে হবে, আর আমি পিডিএফ দিয়ে দিব। আমি যা পড়াবো সেটার পিডিএফ আমি দিয়ে দিব ভাই। ওকে ঠিক আছে, তাইলে তোমরা 27 কমেন্ট করছো সবাই, তো দেখি আমি একটু আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলে তারপর দেখি কি করা যায়। ঠিক আছে, কিন্তু 29 তারিখ ঈদ, তোমাদেরকে যদি 27 তারিখ বন্ধ দেই, 27 তারিখ থেকে, তাহলে 28 তারিখ গরু বা কবে কিনবো আর কোরবানি বা কবে দিব? যাই হোক, দেখা যাক। তো কফি, আই সেড, আমি বললাম কফি, ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম এন্ড এ কফি, শি অ্যানসার। তো এই লেডি গেস্টের গল্পটা খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে কি, এক মহিলা, এক কবি, নতুন কবি, নবীন কবি, সেই কবিরে একটা রেস্টুরেন্টে নেয় ছোট্ট একটা লাঞ্চ করার কথা বইলা, কিন্তু ছোট্ট লাঞ্চ করার কথা বইলে নিয়া এতগুলো আইটেম অর্ডার করে এবং প্রত্যেকটা জিনিস খায়, আর খালি বলে আমি একটার বেশি জিনিস খাই না লাঞ্চে, একটার বেশি জিনিস খাই না, আমি সবসময় কম খাই, আমি একদমই কম খাই, স্বল্প খাই, এটা বলে। খায় আর এটা কয়, খায় আর এটা কয়। আসলে উনি একজন প্রতারক মহিলা। ঠিক আছে, রেস্টুরেন্টে নিয়ে লেখককে, ওই লেখকের পকেট ফাঁকা করার ধান্দা। তো কফি, আই সেড, আমি বললাম কফি, ইয়েস, হ্যাঁ, জাস্ট অ্যান আইসক্রিম এন্ড এ কফি, শুধু একটা আইসক্রিম এবং একটা কফি, শি অ্যানসার্ড। তো আই সেড কফি। এখন এখানে কফির পরে কি চিহ্ন দেয়া আছে একটু খেয়াল করো। দেখো, ন্যারেশন কিন্তু সিরিয়াস জিনিস, খুব মন দিয়ে করতে হবে। তো আই সেড কফি নাকি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, যেহেতু কি চিহ্ন আছে এখানে, এখানে চিহ্ন আছে
ইন্টারোগেশন চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। তো আই সেইড নাকি আই আস্কড? আই আস্কড, আই আস্কড। এখন আই আস্কড এখানে শুধু কফি আছে, তো ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি বা কোনো কিছুই নাই, জাস্ট কফি। তো আই আস্কড দ্যাট, এটাও দেওয়া যায়, আবার শুধু দেওয়া যায় আই আস্কড কফি, আই আস্কড কফি, শুধু এভাবেও দেওয়া যায়। ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম এন্ড এ কফি, শি অ্যান্সার্ড। তো শি রিপ্লাইড, শি রিপ্লাইড। ইয়েস থাকলে ন্যারেশনে কি বলতে হয় আর নো থাকলে ন্যারেশনে কি বলতে হয় আমাকে বলো। ইয়েস থাকলে কি করতে হয় আর নো থাকলে Reply কি in the করতে হয়? affirmative, আমার question একটু নেন ভাইয়া। আপনার বইতে affirmative. যে সাজেশন গুলো দেওয়া আছে ওইগুলো হ্যান্ড রেজ করো ভাইয়া, তোমরা একটু হ্যান্ড, তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে আমি যা বুঝতেছি, তোমরা তাহলে একটু হ্যান্ড রেজ করো, আমি তোমাদের কোয়েশ্চেন গুলো নিয়ে নিই ভাইয়া, ঠিক আছে? তোমরা একটু হ্যান্ড রেজ করো কাইন্ডলি, যার যার কোয়েশ্চেন আছে হ্যান্ড রেজ করো। ওকে, হ্যালো ভাইয়া, করো, প্রশ্ন করো। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, বন্ধটা মনে হয় 25 তারিখ বা 26 তারিখ থেকে দিলে ভালো হতো। বাড়িতে যাবো তো ভাইয়া। আমি বুঝি নাই ভাইয়া, কোনটা ভাইয়া? ঈদের বন্ধটা 25 তারিখ বা 26 তারিখ থেকে দিলে ভালো হতো। আসলেই, কারণ আমারও গরু টরু কিনতে হবে বুঝছো ভাইয়া, তো 27 একটু টাফ হয়ে যাবে, গরুর হাট এবার কেমন আমি জানি না। তো 29 তারিখে যদি হয়, 27 তারিখ ছুটি দিয়ে 28 তারিখে একদিনে গরু কেনা সম্ভব না। তো আমি এটা একটু রিথিঙ্ক করব। আর বাকিদের কি প্রশ্ন বলো তোমরা? অ্যাডমিনিস্ট্রেটর সুপ্ত দত্ত, হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমাদের এই যে রিঅ্যারেঞ্জ গুলো যদি প্র্যাকটিস করানো হতো ভাইয়া তাহলে অনেক ভালো হইতো। আচ্ছা সুপ্ত, তুমি কি শুধু এই ব্যাচে আসো নাকি 23-এর ব্যাচে আসো ভাইয়া? ভাইয়া 23-এর ব্যাচেও ছিলাম। 23-এর তো ব্যাচে ওখানে রিয়ারেঞ্জের তো ক্লাস চলতেছে বুঝছো? হ্যাঁ ভাইয়া ওইটি, কিন্তু ওখানে তো বলো ভাইয়া কি কোশ্চেন? ভাইয়া যেদিন মডেল টেস্টটা মানে যে মডেল টেস্টটা ধরেন টেস্টটা পুরো শেষ করে দিলে ভালো হয়। অ্যাডমিনিস্ট্রেটর, আচ্ছা আমি শোনো ভাইয়া, আমি চেষ্টা করবো একদিনে করার, কিন্তু একটু ডিটেলস পড়াইতে গেলে তখন জিনিসটা মানে একটু লেন্দি হয়ে যায় ক্লাসটা, তো 3টা 4টা বেশি দেখাচ্ছে কোয়েশ্চেন করানো যায় না, 2 দিন লেগে যায় একটা। দাঁড়াও, আমি তোমার কোয়েশ্চেনটা নিচ্ছি ভাই, আমি ওর কোয়েশ্চেনটা একটু অ্যান্সার করে নিই। এটা হচ্ছে যে দেখো, একদিনে একটা মডেল টেস্ট ডেফিনেটলি করানো যায়, কিন্তু তাতে হয় কি আমি শুধু উত্তরগুলা বলে যাবো, এক্সপ্লেন করার সময় থাকে না। কিন্তু তোমাদের তো এক্সপ্লানেশনটা দরকার, কেন এই অ্যান্সারটা হচ্ছে। দেখো ভেরি প্র্যাকটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ভাইয়া একদিনে একটা মডেল টেস্ট শেষ করানো যায় না? ডেফিনেটলি যায়, কিন্তু তাতে আমার শুধু উত্তরগুলা বলে যেতে হবে, তোমরা অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না। কিন্তু আমি চাই যে তোমরা 3টা 4টা 5টা কোয়েশ্চেন প্র্যাকটিস করো, কিন্তু প্রপারলি বুঝো যে কেন এই অ্যান্সারটা এখানে এটা হচ্ছে, বুঝছো? এই কারণে একটু এক্সপ্লেন করতে গিয়ে লেট হয়ে যায়। ওকে, এরপরের কোয়েশ্চেন হচ্ছে যে নাজিফা আক্তার, বলো নাজিফা তোমার কি কোয়েশ্চেন? ভাইয়া ভাইয়া আমাদের তো মানে কোন পেপারটা একটু বেশি পয়েন্ট, ফার্স্ট পেপার তো আপনার অনেকগুলো করছি কোন পেপারটা একটু বেশি পয়েন্ট ভাই এটা বলছি। সেকেন্ড পেপার বেশি পড়াবো তাই তো? জি ভাইয়া। আচ্ছা নাজিফা, আমরা ঈদের আগে আর ফার্স্ট পেপারে যাচ্ছি না, ঈদের আগে আমরা সেকেন্ড পেপারই পড়বো, বুঝছো? ঈদের পরে আমরা ফার্স্ট পেপারে হাত দিব। ওকে, নেক্সট কোয়েশ্চেন আদনান সাকিব, হ্যালো আদনান, শুনতে পাচ্ছ ভাইয়া? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। বলো ভাই কি কোয়েশ্চেন তোমার? হ্যালো, হ্যাঁ, আমাদের টেস্ট ব্যাপারে সেকেন্ড পেপারটা ভালো করে পড়ালে ভালো হতো। ওকে, তুমি কি এই কোর্সে নতুন আদনান নাকি আগে থেকে ছিলা? জি ভাই, আগে থেকে ছিলাম। ওকে, তো আমরা সেকেন্ড পেপারের ক্লাসই কিন্তু করতেছি টানা, তো তোমাদের টেস্ট পেপার নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, নবদূতটা কেন, আর আমরা ওইটা থেকে প্র্যাকটিস করবো নেক্সট দিন থেকে, আর আজকে করতেছি ঢাকা কমার্স কলেজ, বুঝতে পারছো? ওকে, নেক্সট আর একটা কোয়েশ্চেন নিবো, হ্যাঁ, তারপরে আমরা নতুন টপিকে যাব। হ্যালো হ্যালো, নুসাইবা সুলতানা নিতু, জি ভাইয়া, বলো ওই যে হ্যাঁ। আমাদের তো আমার লেকচার কিনছিলাম ভাইয়া, ওই যে গাইড আছে আমার লেকচারের, তো আমি কি টেস্ট পেপার কিনা লাগবে? না না না, তুমি শোনো, তোমরা যেটা, যদি কেউ পাঞ্জেরি বা লেকচার কিনে থাকো, গুড, আমি যেগুলা পড়াবো সেই কোয়েশ্চেনের পিডিএফ আমি তোমাদেরকে দিয়েই দেবো। আর একই কোয়েশ্চেন তুমি নবদূত কিনলেও এক যা, ওই পাঞ্জেরি কিনলেও তা, লেকচার কিনলেও তা, ক্লিয়ার? সো কোনো সমস্যা নেই, যে যেটা কিনছো ওটাই রেখে দাও, ডোন্ট ওয়ারি। আর আমি যা পড়াবো তার পিডিএফ তো দিয়ে দিচ্ছি, পাশাপাশি যদি কেউ এখনো না কিনে থাকো তাহলে ইংলিশটা নবদূত কিনবে, এটা হচ্ছে কথা। আর কোনো সমস্যা নাই, যদি কেউ লেকচার পাঞ্জেরি কিনে থাকো, গুড, ওকে, হোল্ড করো এটা। তো আমরা এরপর থেকে আগাই। তো কফি আই সেইড, তো আই আস্কড কফি, ঠিক আছে, আই আস্কড কফি,
she replied, yes, just an ice cream and a coffee. বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে একটু যদি পুরাটা বলি, ওই মহিলাটা কিছু অর্ডার করতে চায়, তো লেখক বলে কফি খান, লেখক বলে কি কফি খান, তো আই আস্কড হার, এটাকে আসলে তোমরা এইভাবে জিনিসটা বুঝবা কিনা, আই আস্কড হার টু টেক কফি, এইভাবে হচ্ছে দেয়াটা বেটার। কিন্তু এখন যেহেতু এখানে কোনো ডিটেলস নাই, তো তুমি এখানে জাস্ট দিতে পারো যে আই আস্কড হার কফি। টু টেক কোত্থেকে আনছি, তাই না, জিজ্ঞেস করতে পারো যে ভাই টু টেক কোথায় পেলেন, তো টু টেক বাদ দাও, আই আস্কড হার কফি। লেখিকা কিছু অর্ডার করতে চায় শুধু পান করার জন্য, তো লেখক বলে কফি খান, তো তারপরে ওই লেখিকা বলে যে, ওই লেডি গেস্টটা বলে যে না না, জাস্ট an আইসক্রিম এন্ড কফি, ঠিক আছে, একটা আইসক্রিম আর কফি। তো she replied in the affirmative, that কি বলে, জাস্ট an আইসক্রিম এন্ড কফি, এখানে কোনো ভার্ব নাই, সো যা আছে সেটা বসে যাবে। তাহলে কি হলো ব্যাপারটা, আই asked her কফি, আমি তাকে কফির কথা বললাম, she replied in the affirmative, yes ছিল, yes থাকলে কি replied in the affirmative, she replied in the affirmative that just an ice cream and coffee, just an ice cream and coffee. You know, আপনি জানেন, there is one thing I believe in, আপনি জানেন একটা জিনিস আমি বিশ্বাস করি, she said, সে বলল, as she had the ice cream, যখন সে আইসক্রিম খাচ্ছিল। তো যখন সে আইসক্রিম খাচ্ছিল, এখানে একটা জিনিস আছে, এই ইউ নো থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এই ইন এর পরে এসে ইনভার্টেড কমাটা শেষ হয়েছে, এর বাইরে যেটুকু she said as she ate the ice cream, এইটুকু কি ইনভার্টেড কমার ভিতরে নাকি ইনভার্টেড কমার বাহিরে, আমাকে বলো তো, এইটুকু। এখন যেটা ইনভার্টেড কমার বাহিরে, এই অংশটা ইনভার্টেড কমার বাহিরে, যেটা বাহিরে সেটা ন্যারেশন হয় না, কোনো চেঞ্জ হয় না, তো যা আছে সেটা আমরা বসাই দিব। তো কি বসাবো এখানে, as she ate the ice cream, এইটুকু এভাবেই বসে যাবে, দেখো as she ate the ice cream, আইসক্রিম খেতে খেতে সে বলতেছিল, তো as she ate the ice cream, এইটুকু ইনভার্টেড কমার বাইরে, যা ইনভার্টেড কমার বাইরে, যা অপ্রয়োজনীয় তা সবসময় আগে বসে, এই রুলটা মনে রাখবা। ন্যারেশনে যা অপ্রয়োজনীয়, ভাই আজকে আমার রেজাল্ট দিছে আলহামদুলিল্লাহ, থার্ড হয়েছি ভাইয়া, ওকে, দোয়া করবা আমার জন্য আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য। তো she ate the ice cream, তো as she ate the ice cream ইনভার্টেড কমার বাইরে, সো এটুকু আমরা আগে রাখবো। তারপরে কি বললো, she said, তো she said না দিয়ে আমরা বলতে পারবো she replied, অথবা একই মহিলা দ্বিতীয়বার কথা বলতেছে, কি দ্বিতীয়বার কথা বলতে, তো she added ও দিতে পারো তোমরা, বা she replied, তো আমরা she added দিব, she added that। তো as she ate the ice cream, আইসক্রিম খেতে খেতে she added that, সে যুক্ত করলো যে, বা she told that, বা she replied that, you know। এখন এই ইউ ন্যারেশনের সেকেন্ড পারসন, ন্যারেশনের সেকেন্ড পারসন চেঞ্জ হয় কার সাথে, অবজেক্টের সাথে। তো লেখিকা যদি কথা বলে তাহলে লেখিকা সাবজেক্ট, তাহলে অবজেক্ট কে, ওই আই, অবজেক্ট কে এখানে আই, আমি লেখক, আর লেখকটাই কে এখানে আই সেড, মানে এখন তুমি লেখক আমি লেখক, যে ন্যারেশনটা পড়বে সেই লেখক। she added that you know, তো you know means এই ইউটা কাকে বলতেছে, সেকেন্ড পারসন অবজেক্ট কে বলতেছে, অবজেক্ট আমি, তো she added that you know টা কি হয়ে যাবে আই। এবার ন্যারেশনে V1 থাকলে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, মানে V1 থাকলে সেটা V2 হয়ে যায়। তো আই নো আছে, নোটা কি হয়ে যাবে নিউ, কি হয়ে যাবে নিউ। তো as she ate the ice cream, আইসক্রিম খেতে খেতে she added that I knew, এবার কমা, আমরাও দিলাম এখানে কমা, there is one thing I believe in, there is, হেয়ার থাকলে দেয়ার দিতে হয়, কিন্তু দেয়ার থাকলে দেয়ারই বসবে, হেয়ার থাকলে দেয়ার দিতে হয় কিন্তু দেয়ার থাকলে দেয়ারই বসবে, ক্যান থাকলে কুড দিতে হয়, আর কুড থাকলে কি দিব, আর কুড থাকলে কুডই দিব, শ্যাল থাকলে ন্যারেশনে সেটা উড দিতে হয়, উইল থাকলে উড দিতে হয়, এন্ড উইল থাকলে উড দিব, এন্ড উডই যদি দেয়া থাকে তাহলে আর কি দিব আমরা, তো হেয়ার থাকলে দেয়ার দিতে হয় কিন্তু দেয়ারই আছে, দেয়ার থাকলে আর তো চেঞ্জ করা লাগে না, তো দেয়ার ইজ অন থিং। এখন ইজ ন্যারেশনে অ্যাম ইজ আর থাকলে সেটা কি হয়ে যায় ওয়াজ ওয়্যার, ন্যারেশনে যদি অ্যাম ইজ আর থাকে সেটা কি হয়ে যায় ওয়াজ বা ওয়্যার, এখানে দেয়ার ইজ আছে, এটা কি হয়ে যাবে দেয়ার ওয়াজ ওয়ান থিং, দেয়ার ওয়াজ ওয়ান থিং, একটা জিনিস ছিল, আই বিলিভ ইন, একটা জিনিস আছে যেটা আমি বিশ্বাস করি, এবার আই বিলিভ ইন, আই ফার্স্ট পারসন, আই কোন পারসন ফার্স্ট পারসন চেঞ্জ হয় কার সাথে সাবজেক্টের সাথে, সাবজেক্ট কে, কথা কে বলতেছে she। একটা জিনিস বলি তোমাকে, যে কথা বলে সে অলওয়েজ সাবজেক্ট,
আর যাকে বলতেছে লিসেনার যে সে অবজেক্ট, সে অবজেক্ট। এই মুহূর্তে আমি কথা বলতেছি, আমি সাবজেক্ট, তোমরা শুনতেছো তোমরা অবজেক্ট। আবার তোমরা যখন বলবা তোমরা সাবজেক্ট, আমি শুনবো যখন তখন আমি অবজেক্ট। তো এই মুহূর্তে এই কথাটা কে বলতেছে যে একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে কি বলতেছে সেটা পরে আসতেছে, কিন্তু এই পর্যন্ত বলছে যে একটা জিনিস আমি বিশ্বাস করি, এটা কে বলতেছে? ওই মহিলা। তো ইউ নো দেয়ার ইজ ওয়ান থিং আই বিলিভ ইন, আই ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে সি, তো সিটাই এখানে বসে যাবে। ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে চেঞ্জ হয় সি, তো দেয়ার ওয়াজ ওয়ান থিং শি বিলিভ ইন। আবার ন্যারেশনে ভি ওয়ান আসে, ন্যারেশনে যদি ভি ওয়ান আসে, প্রেজেন্ট ইনডিফিনিট আসে, সেটা কি হয়? পাস্ট ইনডিফিনিট। তো বিলিভ নাকি বিলিভড? তো দেয়ার ওয়াজ ওয়ান থিং শি বিলিভড ইন, শি বিলিভড ইন। আচ্ছা, এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া? পুরা এই পর্যন্ত কি ক্লিয়ার? বুঝছো সবাই? ভাইয়া আপনাদের বইয়ে যে সাজেশনটা ছিল প্যারাগ্রাফের জন্য ভাই, ওটাই কি না নাকি বাড়তি পড়বো? হ্যাঁ, এনাফ এনাফ এনাফ। ওইগুলা পড়বা, সাথে কলেজের স্যাররা যদি কিছু দেয় বা নতুন কিছু যদি পড়তে চাও ডেফিনেটলি পড়বা, তবে ওইগুলা মাস্ট পড়বা। She added that I know there was one thing she believed in. Okay, she said as she ate the ice cream. সেই আইসক্রিম খাওয়ার সময় এটা বললো যে একটা জিনিস আমি বিশ্বাস করি। জিনিসটা কি? সে বলতেছে one should always get up from a meal feeling one could eat a little more. একটা মানুষের সব সময় ওই পর্যন্ত খেয়ে উঠে যাওয়া উচিত যে পর্যন্ত খেলে মনে হয় যে সে আরো কিছু খেতে পারতো। মানে তুমি খাওয়াটা তখনই শেষ করবা যখন তুমি বুঝতেছো তুমি আরো কিছু খেতে পারো। ওইটুক জায়গা ফাঁকা রেখে সবসময় খাইতে হয়, কখনো পেট পুরোটা জুড়ে খেতে হয় না। তো এই কথা লেখিকা বলতেছে, অথচ লেখিকা নিজে কিন্তু 7টা-8টা আইটেমস অর্ডার করে রেস্টুরেন্টে গিয়ে, লেখকরা ফুতুর বানাইছে। তো বলতেছে কি একটা মানুষের ওই পর্যন্ত খাওয়া খেয়ে উঠে যাওয়া উচিত যে পর্যন্ত খাওয়ার পর তার মনে হয় one could eat a little more, যে আমি আরো কিছু খেতে পারি কিন্তু আমি আর খাবো না, ওই পর্যন্ত খাওয়া উচিত। তো এখন মহিলার কথা কি শেষ নাকি সেই কথা বলে যাচ্ছে? কে কথা বলে যাচ্ছে? ওই মহিলা বা she further added that। তুমি যদি দাও again added that তোমার উত্তর কারেক্ট, আমি যদি দিই further added that আমার উত্তরও কারেক্ট। বা she also added that, তো she also added that, তিনি আবার যুক্ত করলেন যে one should, that আমরা দিলাম, that আমরা এখানে কি দিলাম, that দেওয়ার পরে এবার one should, one should, তাহলে ওয়ানই থাকবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই ন্যারেশনে থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্টের সাথে, কিন্তু থার্ড পার্সন কারোর সাথে পরিবর্তন হয় না। তো she added that one should, তাহলে one should and should তো ভাইয়া শুডই থেকে যাবে, ন্যারেশনে শুডের কোনো পরিবর্তন হয় না। উইল থাকলে উড হয়, উড থাকলে কি হয়? কিছুই না, উডই থাকবে, কুডই থাকবে। তো one should always get up, one should always get up, এই অংশটা এভাবেই বসে যাবে। এখন গেট ভার্বের V1, কিন্তু গেট ভার্বের V1 হইলেও এটাকে আমরা V2 করতে পারবো না, কারণ শুড একটা মোডাল। শুড একটা কি মোডাল? ন্যারেশন না, শুধু পৃথিবীর সব জায়গায় মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম বসে, মোডালের পর আজীবন ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। তো শুডের পরে গেটটা আমরা গট বানাইতে পারবো না, গেটই থেকে যাবে। তো অ্যাডেড দ্যাট ওয়ান শুড গেট আপ ফ্রম এ মিল ফিলিং one could eat a little more, যা আছে সেটাই পুরোটা বসে যাবে, কারণ এখানে আর কোনো ভার্ব নাই। এ মিল ফিলিং one could eat, কুড আছে, ক্যান থাকলে কুড দিতে হয়, এখন কুডই দিয়ে আছে তাইলে আর আমরা কি দিব? তো ইট এ লিটল মোর, আবার কুড একটা কি মোডাল, মোডালের পরে কি এই ইটের ফর্ম চেঞ্জ করা যাবে না, ইট রে এট বা ইটেন দেয়া যাবে না, কারণ মোডাল আছে কুড, ইট এ লিটল মোর। এবার এখানে আমরা রাখবো। এরপরে আছে আর ইউ স্টিল হাংরি, I asked faintly, আমি বিবর্ণ হয়ে এবার তারে জিজ্ঞেস করলাম যে আপনি কি, দেখো 6-7টা আইটেম খাওয়ার পরে বলতেছে আমি আইসক্রিম আর কফি খাবো, আবার বলতেছে যে আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি যে পেটে ক্ষুধা রেখে খাওয়া শেষ করা উচিত, কখনো পুরো পেট জুড়ে খাওয়া উচিত না। এটা শুই না যে এই মহিলা 7-8টা আইটেম খাইছে, খেয়ে আবার নিজে বলতেছে যে সবসময় খাবার ক্ষুধা রেখে খাওয়া থেকে ওঠা উচিত। তো লেখক শুনে আশ্চর্য হয়ে যায় যে আপনি এতগুলো আইটেম খাইছেন এরপরও আপনি আর ইউ স্টিল হাংরি। এখন আর ইউ স্টিল হাংরি এটা কি বলা নাকি প্রশ্ন করা? এটা কোন সেন্টেন্স বলো তো? এটা প্রশ্ন করা। তো আই আস্কড ফেইন্টলি, তো আই এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে কি বসে? আস্কড বসে। তো আস্কড দেয়া আছে, তো আস্কড দেয়া থাকলে আস্কডই বসাবো আমরা। আই আস্কড ফেইন্টলি, তো আমি তাকে ফেইন্টলি,
এখন এই ফ্রেন্ডলি তোমরা আগেও নিতে পারো, মানে ফ্রেন্ডলি আই আস্কড অথবা আই আস্কড ফ্রেন্ডলি একই কথা। তোমরা চাইলে এই ফ্রেন্ডলি শুরুতেও নিতে পারো, যে ফ্রেন্ডলি আই আস্কড অথবা আই আস্কড ফ্রেন্ডলি। আমি তাকে বিবর্ণ হয়ে, এবার আমি পুরা হলুদ হয়ে গেছি টেনশনে, যে আই আস্কড ফ্রেন্ডলি, আমি বিবর্ণ হয়ে জিজ্ঞেস করলাম আর ইউ স্টিল হাংরি, আপনি এখনো ক্ষুধার্ত। এই যে যেদিন এই ঘটনাটা ঘটে, তো লেখক হচ্ছে কোন রকম দিন আনে দিন খায়। তো এই মাস চলার জন্য ওনার কাছে 85টা গোল্ড ফ্রাঙ্ক ছিল, 85টা স্বর্ণমুদ্রা ছিল। ফ্রান্সে থাকে লেখক, তো ওনার কাছে 85টা স্বর্ণমুদ্রা ছিল সারা মাস চলার জন্য। তো লেখিকা, এই মহিলাটা যখন ওনার সাথে দেখা করতে যায় রেস্টুরেন্টে, উনি 85টা স্বর্ণমুদ্রাই নিয়ে যায়। ঠিক আছে, কয় টাকা কি লাগে বলা যায় না। উনি ভাবছে 15টা স্বর্ণমুদ্রায় 15 ফ্রাঙ্কে হয়ে যাবে, কিন্তু 15 ফ্রাঙ্কে হয় না। লাস্টে ওই মহিলা এত খাবার অর্ডার করে যে ওই লেখিকা ওই ওনার পুরো মাসের খরচটা শেষ করে ফেলে। মানে লেখক যে বিলটা দেয়, পুরো বিলটা ছিল ওনার বাকি মাস চলার জন্য যে 85 ফ্রাঙ্ক ছিল, সেই 85 ফ্রাঙ্ক সমান ওই বিলটা। বুঝতে পারছো? তো লেখকের 12টা বাজে, উনি সারা মাস চলবে যেটা দিয়ে, সেটা একদিনে ওই মহিলা শেষ করে দেয়। তো তখন ও সারপ্রাইজিংলি জিজ্ঞেস করে, তো আই আস্কড ফেইন্টলি। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন আর একটা হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চেন। একটা ডব্লিউএস কোয়েশ্চেন আর একটা ইয়েস অর নো কোয়েশ্চেন। তো এইখানে আমরা ইয়েস অর নো কোয়েশ্চেন নাকি এটা ডব্লিউএস কোয়েশ্চেন চেনো তোমরা? হ্যাঁ তবে কোয়েশ্চেনের মধ্যে ডব্লিউএস ওয়ার্ড থাকে, তাকে বলা হয় ডব্লিউএস কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনের মধ্যে ডব্লিউএস ওয়ার্ড কোনগুলা? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট, হাউ, এইগুলা। ঠিক আছে, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট, হাউ, এইগুলা হচ্ছে কি ডব্লিউএস ওয়ার্ড। এই ডব্লিউএস ওয়ার্ড থাকলে তাকে ডব্লিউএস কোয়েশ্চেন বলে। আর ডব্লিউএস ওয়ার্ড না থাকলে, ডব্লিউএস ওয়ার্ড না থাকলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইয়েস অর নো কোয়েশ্চেন। ইয়েস অর নো কোয়েশ্চেন কেন বলা হয়? কারণ ইয়েস অর নো কোয়েশ্চেন হচ্ছে সেই সব কোয়েশ্চেন যেসব প্রশ্নের উত্তর ইয়েস অর নো দিয়ে দেওয়া যায়। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আর ইউ হাংরি, আপনি কি ক্ষুধার্ত, তুমি বললে ইয়েস, তুমি বললাম নো। ইয়েস বললেও অ্যান্সার শেষ, নো বললেও শেষ। আমি বললাম যে আর ইউ ম্যাড, তুমি কি পাগল, তুমি বললা ইয়েস, তুমি বললাম নো। আমি বললাম আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি কি ঢাকায় যাচ্ছ, তুমি বললা ইয়েস, তুমি বললা নো। যেটা ইয়েস বললে অ্যান্সার হয়ে যাবে, নো বললে অ্যান্সার হয়ে যাবে। এবং ইয়েস অর নো কোয়েশ্চেনে ডব্লিউএস ওয়ার্ড থাকে না, এবং এটার অ্যান্সার শুধু ইয়েস বা শুধু নো দ্বারাই দেওয়া যায়। তো ইয়েস অর নো কোয়েশ্চেন যদি থাকে, তার রিপোর্টিং ভার্ব উঠে কি হয় জানো? সরি, তার ইনভার্টেড কমা উঠে কি হয়? ইফ। কি হয়? ইফ। অর্থাৎ ন্যারেশনে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ইয়েস অর নো কোয়েশ্চেনের হয়, যদি ইয়েস অর নো কোয়েশ্চেনের হয়, তো সেখানে ইফ বসে, ইনভার্টেড কমোটের ইফ বসে। তো আই আস্কড ফেইন্টলি ইফ, তো আর ইউ স্টিল হাংরি। তো আই আস্কড কাকে ফেইন্টলি? আই আস্কড হার, ওই মহিলাটাকে। হার, আমি এখানে হারটা উল্লেখ করে দিলাম। তাহলে সাবজেক্ট কে আই, অবজেক্ট কে হার। সাবজেক্ট আই, অবজেক্ট হার। তো আই আস্কড হার ফেইন্টলি, তো আমি তাকে বিবরণ জিজ্ঞেস করলাম ইফ। এখন আর ইউ স্টিল হাংরি, আপনি কি এখনো ক্ষুধার্ত। এখন এই সেন্টেন্সটা আছে কিসে? ইন্টারোগেটিভে। কিন্তু আমরা যখন ন্যারেশন করি তখন সমস্ত সেন্টেন্স কি হয়ে যায় বলতো? একটা সেন্টেন্স ইন্টারোগেটিভে এক একটা সেন্টেন্স এক এক রকম থাকে, কোনোটা অ্যাসার্টিভ, কোনোটা ইম্পারেটিভ, কোনোটা ইন্টারোগেটিভ, কোনোটা অপটেটিভ, কোনোটা এক্সক্লামেটরি, যখন ডিরেক্ট ন্যারেশনে থাকি। কিন্তু আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব, তখন যে যে সেন্টেন্সেই থাকুক না কেন, সমস্ত সেন্টেন্স কি হয়ে যায়? অ্যাসার্টিভ ভাই অ্যাসার্টিভ। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা আছে, এটা আছে কিসে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় ভার্ব দ্বারা। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? ভার্ব দ্বারা, ভার্ব। কিন্তু আমরা এখানে ভার্ব দিতে পারবো না, কারণ এটা হয়ে যাবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট আনতে হবে। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট আনতে হবে। এটা ইন্টারোগেটিভ বলে আগে ভার্ব আছে, কিন্তু আমরা এভাবে বসাতে পারবো না, আমাদের আগে সাবজেক্ট লাগবে। এখন ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ন্যারেশনের সেকেন্ড পারসন চেঞ্জ হয় কার সাথে? ন্যারেশনের সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্টের সাথে, হার। তাহলে হারটা কি হয়ে গেল? সি। কি হয়ে গেল? সি। ফার্স্ট পারসন চেঞ্জ হয় সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্টের সাথে। ইউ সেকেন্ড পারসন, অবজেক্টের সাথে চেঞ্জ। হারটা কি হয়ে গেল? সি। তো আই আস্কড হার ইফ সি। এবার এম ইজ আর থাকলে ন্যারেশনে সেটা কি হয়ে যায়? ওয়াজ ওয়্যার। এখন সি এর পরে তো আর ওয়্যার বসে না, সি এর পরে কি বসে? ওয়াজ। ইফ শি ওয়াজ স্টিল হাংরি, ইফ শি ওয়াজ স্টিল হাংরি। তো আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইফ আই আস্কড হার ফেইন্টলি ইফ শি ওয়াজ স্টিল হাংরি।
এখানেই ন্যারেশনটা শেষ হয়। এটা কি বোঝা গেছে না যায়নি? এটা কি বুঝছো না বুঝো নাই তোমরা? ঠিক আছে, চিৎকার করা যাবে না। ওকে, এটা হচ্ছে একটা কানেক্টরস। তো চলো আমরা এই কানেক্টরসটা পড়ি। ভ্যালেন্তিনা তেরেস্কোভা, তোমাদের টেক্সট বুকের থেকে এটা নেওয়া। তো চলো লেটস প্র্যাকটিস ইট। ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন রাশিয়া। ভ্যালেন্তিনা তেরেস্কোভার জন্ম কোথায়? রাশিয়াতে। রাশিয়া কার সাথে যুদ্ধরত বর্তমানে? রাশিয়া যুদ্ধরত ইউক্রেনের সাথে। এই যুদ্ধের ফলাফল কি হবে কেউ জানে না, বিকজ কেউ থামতেছেই না, কারণ কেউ থামতে রাজি না, তাই না? তো ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন রাশিয়া, রাশিয়াতে জন্ম। হার প্যারেন্টস আর ভেরি পুয়ার, তার বাবা মা ছিল অত্যন্ত দরিদ্র। তার বাবা মা ছিল, ভ্যালেন্তিনা তেরেস্কোভার প্যাসেজ আছে তোমাদের টেক্সট বুকে। তো তার বাবা মা ছিল অত্যন্ত দরিদ্র। ড্যাশ শি ডিডেন্ট হ্যাভ অ্যান ইজি অ্যাক্সেস টু এডুকেশন, তাই পড়াশোনার ক্ষেত্রে তার খুব একটা সহজ সুযোগ ছিল না। তাই পড়াশোনার ক্ষেত্রে তার সহজ সুযোগ ছিল না। তার প্যারেন্টস আর ভেরি পুয়ার। এখন তাই তাই বা সুতরাং এর ন্যারেশন কি বলো তো আমাকে? সো অথবা দেয়ারফর। তোমাদেরকে একটা জিনিস আমি একটু দেখাই, এই জিনিসটা পড়তে হবে ন্যারেশন পারতে হইলে। সেটা কি? সেটা হচ্ছে ন্যারেশনের যে কানেক্টরস এর যে লিস্টটা, কানেক্টরস পারতে হইলে এই লিস্টটা তোমাকে মুখস্থ রাখতে হবে। দেখো এইগুলো হচ্ছে কানেক্টরস, এর মধ্যে থেকে যে কোনো 10টা পরীক্ষাতে আসবে। আমি একবার একটু পড়াই দেই। কানেক্টরস যদি এইগুলো তোমার মুখস্থ থাকে তুমি ডেফিনেটলি উত্তর পারবা, আর এগুলো মুখস্থ না থাকলে তোমার জন্য কঠিন হবে। অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, সো বা দেয়ারফর মানে তাই বা সুতরাং। এখানে 32টা আছে। অন দা কন্ট্রারি অন্যদিকে বা অপর দিকে, বাট মানে কিন্তু, দ্যাট মানে যে, দেন মানে তারপর বা তখন, ইনস্টেড মানে পরিবর্তে, দোল মানে যদিও, অর মানে অথবা, সিমিলারলি মানে একইভাবে, এট দ্য সেম টাইম মানে একই সময়ে, ফার্স্টলি সেকেন্ডলি প্রথমত, দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, অ্যান্ড মানে এবং, স্পেশালি মানে বিশেষভাবে, হাউএভার মানে যাই হোক, ওয়েন বা হোয়াইল মানে যখন। এর মধ্যে থেকেই 10টা পরীক্ষাতে আসে। বেসিকলি মানে মূলত বা প্রধানত, সিন্স অ্যাজ যেহেতু বা কারণে, ইফ মানে যদি কোনো একটা শর্ত বোঝাবে, হেন্স মানে সেহেতু বা অতঃপর, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, রাদার মানে বরং, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, অ্যাকর্ডিংলি মানে তদনুসারে, ফাইনালি বা অ্যাট লাস্ট মানে পরিশেষে, ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে সত্ত্বেও, ইভেন মানে এমনকি, বিসাইডস বা মোরওভার মানে এছাড়াও, অলসো মানে ও বা আরো, দাস মানে রূপে বা এভাবে, কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি মানে ফলে, বিকজ মানে কারণ। তো কানেক্টরস গুলা এইগুলা তুমি কি করবা, এটা সফটওয়্যার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তুমি মুখস্থ করবা, করে খাতায় লিখবা। মুখস্থ করে এই শর্টটা তুমি খাতায় লিখে রাখবা। আচ্ছা, ও সরি, স্ক্রিনে আসে না এটা, সরি 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 সরি, ভেরি সরি। ওকে, এই অ্যাজ এ রেজাল্ট থেকে এই যে শর্টটা যেটা দেখা যাচ্ছে, এটা তুমি মুখস্থ করে এটা খাতায় লিখতে হবে যদি তুমি কানেক্টরস পারতে চাও। এই 30টা, এখানে 30টা প্লাস আছে অ্যাকচুয়ালি, তো এই কটা তোমাকে মুখস্থ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এটা স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দাও, যেটা খাতায় লিখবা, লিখে এটা মুখস্থ করতে হবে। তো চলো আমরা আমাদের কোয়েশ্চেনে ব্যাক করি। তো তার বাবা মা ছিল খুবই দরিদ্র, তাই she didn't have an easy access to education, তাই পড়াশোনার ক্ষেত্রে তার ইজি অ্যাক্সেস ছিল না। তেরেস্কোভা বিগান স্কুল ইন 1945, তেরেস্কোভা 1945 সালে স্কুল শুরু করে। তেরেস্কোভা স্কুলে যাওয়া শুরু করে কত সালে? 1945 সালে। ড্যাশ শি লেফট স্কুল ইন 1953, কিন্তু সেই স্কুল ত্যাগ করে 1953-তে। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখনই সে স্কুলে ঢোকে। বাট কিন্তু, লেফট স্কুল কিন্তু স্কুল ত্যাগ করে ইন 1953, 1953 সালে। সো বাট শি লেফট স্কুল ইন 1953। ড্যাশ শি কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, তারপরে সে তার পড়াশোনাটা চালিয়ে যায় ডিস্টেন্স লার্নিং, দূরবর্তী শিক্ষণের মাধ্যমে, মানে সরাসরি স্কুলে না এসে নিজে বাসায় বসে শেখা। তো দেন তারপর বা আফটার দ্যাট, সে যখন স্কুল ত্যাগ করে 1953 সালে, তারপরে দেন বা আফটার দ্যাট, তারপরে সে কন্টিনিউড, দেখো স্কুল থেকে সে ঠিকই ঝরে পড়ছে কিন্তু পড়াশোনা সে অফ করে নাই। তো আফটার দ্যাট সে কন্টিনিউড আর এডুকেশন, সে তার পড়াশোনা শুরু করে থ্রু ডিস্টেন্স লার্নিং। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? মাঝে মাঝে কি হয়, এটা তো ঠিক থাকার কথা, চার্জও আছে, ডিভাইস অল রাইট, আই এম লুকিং ফর ইট। ওকে, দেখো তো then after that she continued her education through distance learning. Valentina became interested in parachuting from a young age. একটা ইয়াং এজ থেকেই ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্যারাশুটিং এ ইন্টারেস্টেড হয়। প্যারাশুটিং ইন্টারেস্টেড হয় ইয়াং এজ থেকেই। ড্যাশ she received training in skydiving at a local aero club. ড্যাশ she received training in, দেখো এখন বলছে কি ভ্যালেন্টিনা ইন্টারেস্টেড হয়ে যায় প্যারাশুটিং এ। মানে একটা মানুষ যখন ইন্টারেস্টেড হয়, সুতরাং সে বা সো তাই সে রিসিভ ট্রেনিং, তাই সে প্রশিক্ষণ গ্রহণ করে। এখন সো যেহেতু আমরা এক জায়গায় দিছি তাই সো আর দিব না, এখানে আমরা কি দেবো দেয়ার ফর। সো যা দেয়ার ফর তা, এক জায়গায় সো দিলে অন্য জায়গায় দেয়ার ফর দিবা, অন্য জায়গায় দেয়ার ফর দিলে আরেক জায়গায় সো দিবা। সো যা দেয়ার ফর তা। আবার তুমি এইখানে সো দিলে ভুল হবে তাও না, যে ভাইয়া আমি তো এ দাগে সো দিছি আবার এখানে সো দিব না, দিলে কি ভুল হবে? না, কখনোই ভুল হবে না। এখানে তুমি এক জিনিস একাধিক জায়গায় আসলে 100% ব্যবহার করতে পারবে, এটার জন্য জীবনে ন্যারেশন কাটবে না স্যার। দেয়ারফর সুতরাং বা সো তাই শি রিসিভ ট্রেনিং ইন স্কাইডাইভিং এট লোকাল অ্যারো ক্লাব। একটা লোকাল অ্যারো ক্লাব থেকে, অ্যারো ক্লাব মানে যারা বিমান টিমান চালনে প্রশিক্ষণ দেয়, নেয়, প্লেন চালায়, এটাকে অ্যারো ক্লাব বলে। তো অ্যারো ক্লাব থেকে সে ট্রেনিং নেয় স্কাই ডাইভিং এর উপরে, আকাশ থেকে লাফ দেওয়ার উপরে। ড্যাশ শি মেড হার ফার্স্ট জাম্প এট দ্য এজ অফ 22। তো she made her first jump, তো accordingly সেই অনুসারে accordingly মানে ট্রেনিং নেওয়ার পরে she made her first jump at the age of 22, 22 বছর বয়সে। তো এখানে তুমি দিতে পারো যে so she received training in skydiving at a local aero club, এখানে যদি আমরা then দিই এখানে তুমি after that দিতে পারো, আবার এখানে after that দিলে এখানে তুমি then দিতে পারো। dash she made her first jump, এখানে তুমি যদি এখানে then দাও তাহলে এই অংশ তুমি after that দাও। তারপরে সে made her first jump, she made her first jump, সে তার প্রথম জাম্প স্টার্ট করে at the age of 22, 22 বছর বয়সে। ড্যাশ she was employed as a textile worker, সে এরপরে এমপ্লয়েড কাজ করেছিল একজন টেক্সটাইল ওয়ার্কার হিসেবে ওই সময়ে, যখন সে এই 22 বছর বয়সে যখন সে জাম্প করে তখন সে টেক্সটাইল ওয়ার্কার হিসেবে কাজ করত। তো at the same time she was employed, at the same time ওই একই সময়ে, at the same time বা at that time, at that time বা at the same time she was employed, সে কর্মরত ছিল as a textile worker, কি হিসেবে? একজন টেক্সটাইলের কর্মী হিসেবে, একজন গার্মেন্টস কর্মী হিসেবে। That's the fight of Yuri Gagarin, the Soviet Union decided to send women in space. তো ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পর ইংলিশ কি? পরে বা পর ইংলিশ কি? আফটার। কোনটা? আফটার। After the flight of Yuri Gagarin, তখন রাশিয়া বিভক্ত হয় নাই, তখন রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, একসাথে অনেকগুলো দেশ ছিল, তো সোভিয়েত 11টার বেশি, সম্ভবত 11টা বা মোর দ্যান দ্যাট। তো এরা মিলে একটা দেশ ছিল, এবং এই সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ করতো, স্নায়ু যুদ্ধ চলতো, ওরা সবসময় পরাজিত করতে চাইতো ইউএসএ কে, ইউএস এর সাথে যুদ্ধ চলতো সোভিয়েত ইউনিয়নের, সব দিকের যুদ্ধ, অর্থনৈতিক, সামরিক, সব দিক থেকে, অস্ত্র বানানো, কে কত লেটেস্ট অস্ত্র বানাইতে পারে এগুলো নিয়ে। তো এই ইউরি গ্যাগারিন রাশিয়ার থেকে যায় আমেরিকার, এই যে ইডা আছে না, নাম হচ্ছে যে প্রথম চাঁদে যাওয়া ব্যক্তি নীল আর্মস্ট্রং এর যাওয়ার কিছুদিন আগের ঘটনা এগুলা। তো আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, তো ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পরে সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নেয় যে তারা স্পেসে একজন মহিলাকে পাঠাবে, সিদ্ধান্ত নেয় যে আমরা পুরুষকে, ইউরি গ্যাগারিন পুরুষদেরকে পাঠাইছি, এবার আমরা একজন মহিলাকে পাঠাবো। ড্যাশ ভ্যালেন্টিনা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট, সো তাই এখন এইখানে তোমরা আরো জিনিস দিতে পারো, লাকিলি কি, লাকিলি বা ফরচুনেটলি কি, ফরচুনেটলি সৌভাগ্যক্রমে, ভ্যালেন্টিনা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট বাই দ্য সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন রাশিয়া তখন তাকে সিলেক্ট করে। তো সো ভ্যালেন্টিনা ওয়াজ সিলেক্টেড লাকিলি অথবা ফরচুনেটলি, ভ্যালেন্টিনা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট বাই দ্য সোভিয়েত ইউনিয়ন। ড্যাশ ইট ওয়াজ হার ফার্স্ট এক্সপার্টিজ ইন স্কাইডাইভিং, ড্যাশ লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। তো ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি সে স্কাই ডাইভিং এ যে তার এক্সপার্টিস ছিল, স্কাই ডাইভিং এ তার যে অভিজ্ঞতা ছিল, সেই কারণেই তাকে একজন কসমোনট, কসমোনট মানে নভোচারী, আকাশে বিচরণ করবে যারা, এই কারণেই তাকে সিলেক্ট করে ইন্টারভিউতে। 450 জনের মতো আবেদন করছিল, এর মধ্যে থেকে
তারা ভ্যালেন্তিনা তেরেস্কোভাকে সিলেক্ট করে, কারণ ওই বাকিরা কেউ প্যারাশুটিং পারতো না, স্কাই ডাইভিং পারতো না, যেটা ভ্যালেন্তিনা তেরেস্কোভা পারতো। তো অ্যাকচুয়ালি ইট ওয়াজ হার এক্সপার্টিস, তো এটা ছিল তার বিশেষত্ব ইন স্কাই ডাইভিং। স্কাই ডাইভিং এ দ্যাট লেড টু হার, যেটা দ্যাট বা হুইচ, দ্যাট বা হুইচ যে জিনিসটা লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। তো অ্যাকচুয়ালি আসলে বা ইনফ্যাক্ট দুইটাই সেম। তো অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট ইট ওয়াজ হার, এটা মূলত তার স্কাই ডাইভিং এ বিশেষত্ব ছিল, যে কারণে তাকে সিলেকশন করা হয় একজন কসমোনট, একজন নভোচারী হিসেবে। ক্লিয়ার? তো প্রথমটায় সো, তারপরটায় বাট, তারপরটায় দেন, তারপরটায় দেয়ারফর বা সো, একই কথা আফটার দ্যাট। তারপর আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গাগারিন, ইউরি গাগারিনের ফ্লাইটের পর। এই প্যাসেজ আমার মুখস্থ, এতবার পড়াইছি স্টুডেন্টদেরকে। So, বা luckily বা fortunately, Valentina was selected for this project by the Soviet Union. Actually, by in fact, it was her expertise in skydiving that by which led to her selection as a cosmonaut. তো ঠিক আছে, তোমাদের আজকে ক্লাসটা আমি এখানেই রাখতেছি। কালকে আমরা বিএ নেক্সট ক্লাসে আমরা নবদূত থেকে প্র্যাকটিস করব, অথবা যেগুলো আছে এগুলো করব, তবে নবদূত থেকে আমরা প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম। বাসায় বসে পড়াশোনা করো মন দিয়া, ন্যারেশন নিজেরা আরো প্র্যাকটিস করো, কানেক্টরস নিজেরা প্র্যাকটিস করো, আর আমি তো পড়াবো, ডোন্ট ওয়ারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।